হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে নিয়ে আসলাম বিরিয়ানি লাভারদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি। আর এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টের থেকেও খুবই মজার, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন ঝটপট এই মজার বিরিয়ানি। আর এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, তাই ঘরোয়া পরিবেশে খুব সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে খুব সহজেই বাসায় তৈরি করবেন এই কাচ্চি বিরিয়ানি চলে যাই সেই রেসিপিতে। তো প্রথমেই এখানে আমি একটা ননস্টিকের হেভি দেখে একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস। তো আজকে এই কাচ্চি বিরিয়ানিটা আমি গরুর মাংস দিয়েই রান্না করব। এটা বেসিক্যালি খাসির মাংস দিয়ে তৈরি করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কাচ্চি। তো এখানে আমি 1 কেজির একটু কম পরিমাণে মাংস নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ কম বেশি করে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য কিছু জয়ত্রী। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ দিয়েছি। তো এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চিমটির মতো। সাদাটা দিয়েছি, আপনারা যেটা থাক ভাতের কাছে সেটাই দিয়ে দেবেন, কালোটা দিলেও সমস্যা নেই। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। এই টক দইটা আমি ঘরেই তৈরি করেছি। বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের টক দই পাওয়া যায়, আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1.5 কাপের মতো। তো পেঁয়াজ বেরেস্তাটা আমি কীভাবে তৈরি করছি ডিটেলসে আর গেলাম না, কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। তো পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে ডুবো তেলে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো। এটাকে অবশ্যই ভাজার পরে কিছু সময় রেখে ঠান্ডা করলেই মচমচ হয়ে যাবে, আর এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন। তো এখন আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল, যে তেলটাতে আমি পেস্টটাকে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো, 1 কাপের একটু কম আছে। এবার আমি এই মশলাপাতির সাথে মাংসগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে একবার কষলে কষলে মেখে নেব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন। এই বিরিয়ানির টেস্টটা কিন্তু এই মাখানো আর এই মশলাপাতির উপরেই নির্ভর করে। মশলাপাতি সঠিকভাবে না দিলে আর এই ম্যারিনেশনটা ঠিকভাবে না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে স্বাদ হয় না, আর এটা দিয়ে কিন্তু কোনো সুন্দর একটা ঘ্রাণও বের হবে না। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো কোথাও যাবেন না, সাথেই থাকুন। এই মাংসটা ম্যারিনেশন হতে হতে আমি এই বিরিয়ানির ভাতটা তৈরি করে নেব। তো এখানে আমি 1/2 কেজির কম চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। তো এটাকে আমি এখন 80% মতো রান্না করে নেব এই পানিতে। তো এখানে আমি পানিতে দিয়ে দিলাম 1 টুকরো তেজপাতা, কিছু জিরা ও দারচিনি এলাচ। এবার দিয়ে দেব লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে, একবারে পানিটাকে নোনতা করে ফেলতে হবে লবণ দিয়ে। তো লবণটা দেওয়ার পরে আমি এখানে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে 80%-এর মতো রান্না করে নেব। একেবারে পুরোপুরি রান্না করতে যাবেন না, 80%-এর মতো রান্না করবেন, আর বাকি 20% আমাদের মাংসের সাথে ভাতটা রান্না হবে। তো চালটা গরম পানিতে দেওয়ার পরেও একটা হাতল দিয়ে এভাবে হাঁড়িটার তলায় একটু নেড়ে দিবেন, তা না হলে কিন্তু গরম পানিতে চাল দেওয়ার পর হাঁড়ির তলাতে ভাতটা লেগে একবারে চাকা হয়ে যাবে। তো এটাকে একটু নেড়ে দিলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। তো একটা বলক আসার পরে আমি এটাকে এখন নামিয়ে নেব। দেখুন এটা কিন্তু 80%-এর মতো রান্না হয়েছে, ভিতরে একটা হাঁসের মতো একটা ভাব আছে। তো এই পর্যায়ে এসে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে একটা মেলা খোলা ভাণ্ডে নিয়ে ঠান্ডা করে নেবেন। এদিকে আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে 4-5টা আলু খুব সুন্দরভাবে ঝলসে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রাই করেছি। এবার এটাকে আমি তুলে নেব। তো 1.5 ঘন্টা পরে এসে আমি সে মাংসটা দেখুন ম্যারিনেশন করা মাংসটা এরকম হয়েছে। তো এবার আমি এটাকে আরেকবার একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি।
এ পর্যায়ে এসে হাত দিয়ে দেওয়ার দরকার নেই, কারণ হাত দিয়ে মাখালে আবার হাতের সাথে মশলাপাতি উঠে চলে আসবে, তাই একটু চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দিয়েছি এভাবেই দিবেন। আর হাঁড়িটার সাথে একটু হাঁড়িটার গায়ে একটু এভাবে হালকা জেতা দিয়ে দিয়ে লাগিয়ে দিবেন। তো এখন আমি এই মাংসের সাথে আলুগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। একটু জাতা দিয়ে দিয়ে হাঁড়িটার গায়ে লাগিয়ে দিবেন, এতে করে এটা খুব সুন্দর একটা ফ্রাই হবে। যেহেতু এটাকে আমরা আর চুলায় দেওয়ার পরে আর কোনো নাড়াচাড়া করব না, দমে রান্না করব। তো এখন আমি সেই পানি ঝরিয়ে রাখা ভাতগুলো মাংসের উপরে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। এখানে আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ ভাত মাংসের উপরে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। আর ভাতটা কিন্তু সাথে সাথেই রান্না করার সাথে সাথেই দিতে যাবেন না, তাহলে কিন্তু হাতে একটা ভাপ আসবে। এটাকে একটু সামান্য ঠান্ডা করে একটু গরম ভাপটা সরিয়ে তারপরে দিতে শুরু করবেন। তো প্রথমে আমি অর্ধেকটা ভাত মাংসের উপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একবার ঝরঝরা করে হাঁড়িটা সমান করে দিয়ে দিবেন। তো অর্ধেকটা ভাত দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব কিছু আলু বোখারা। এটা দোকান থেকে কিনে আনা আলু বোখারা, যে কোনো বড় মুদি দোকানে গিয়ে চাইলেই পেয়ে যাবেন। আর দিয়ে দেব কিছু কিশমিশ, আমি এখানে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি সামান্য 10-12টার মতো। তো এটা দেওয়ার পরে আমি বাকি ভাতগুলো একটু ঝরঝরা করে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে, এভাবে দিয়ে দেব। এই কাজটা কিন্তু খুবই সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানিটা খেতে স্বাদ লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে একেবারে হাঁড়িটার মধ্যে একবারে এপাশ ওপাশ করে দিয়েছি। তো আমার পুরো ভাতটাই দেওয়া শেষ। তাই এখন আমি দিয়ে দেব এই ভাতের উপরে 1 টেবিল চামচের মতো ঘি, আর দিয়ে দেব 1 কাপের মতো দুধ। তো এই দুধের সাথে আপনারা জাফরান বা ফুড কালার মিশিয়ে এভাবে একেবারে পুরো ভাতের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন, এতে করে সুন্দর একটা কালার আসবে। তা আমি আর এগুলো দিচ্ছি না, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছু দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। আর এটাকে আমি হাই হিটে 10 মিনিট রান্না করব। তারপর আমি একটা মোটা তাওয়ার উপরে বসিয়ে আরও 30 মিনিটের মতো রান্না করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল বাটনটি অল করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে এসে ঢাকনাটা খুলে দেখার পালা। এর মাঝে আমি ঢাকনাটা কিন্তু খুলিনি আর কোনো নাড়াচাড়াও দেইনি, দমে বসিয়ে রেখেছিলাম। তো বিরিয়ানিটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কি আর বলবো। আমি তো এখন চলে যাচ্ছি গরম গরম বিরিয়ানি পরিবেশন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।